তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে শনিবার, এখন বাজে হচ্ছে গিয়ে 11:30, অনেক বেজে গেছে। খেলছে টুমটুম করে। তো যাই হোক, এই যে ছেলেকে ফ্রেশ করে দিয়েছি, ওর ভাত খাওয়া কমপ্লিট। এই যে ওর দাদা এসছে, তো দাদার মনটা একটু খারাপ। ও ফ্রেন্ডদের সঙ্গে খেলছিল, কিন্তু ওকে ফোন করে ডাকা হয়েছে যে রিওর সঙ্গে খেলার জন্য। ওই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে, ও ফ্রেন্ডদের সঙ্গে খেলতে পারলো না বেচারা। তো যাই হোক, এখন এই যে আমিও খাওয়া দাওয়া করবো। সকালের খাওয়ার আছে এখানে ভাত, এখানে ডাল, আলু ভাজা আর হচ্ছে বেগুন ভর্তা। তো আজকে হচ্ছে রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো রান্না করব আজকে। মেথি শাক করব বেগুন দিয়ে, আর হ্যাঁ তোমাকেও বলছি তো। আর তার সাথে করব হচ্ছে, হ্যাঁ বলছি ফুলকপি দিয়ে পাবদা মাছও আছে, বাটা মাছও আছে, দুটোই একসাথে করব। তো সেই রান্নাগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো আপাতত এখন আমাদের ঘুগনি রান্না হচ্ছে রাতের জন্য, যেহেতু বরের নাইট ডিউটি রয়েছে। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তখন রান্না বান্না শুরু করব। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে রান্না করব হচ্ছে মেথি শাক। এখানে এই যে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর তার সাথে এই যে এখানে মেথি শাক, এটা একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখানে যে রসুন থেতো করে রেখেছি। তো আগে মেথি শাকটা রান্না করব, তারপরে মাছটা করব। চলো। তো আগে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব লাল করে। তো বেগুনটাও আমার হয়ে গেছে ভাজা, বেগুনটাও এবার নামিয়ে নেব। তো আমি এখন ফোড়ন দিয়ে দিলাম, এখানে একটুখানি সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। এই যে রসুন দিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেই। তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার ভেজে নেব ভালো করে। তো আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। তো শাক নাটি করলাম, কিন্তু কতটুকু হলো, শাক একদম কমে গেল। তো এই যে শাকটা হচ্ছে, তো আমি এর মধ্যে এখন এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, বড়িগুলো দিয়ে দেবো। এই যে বড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভেঙে ভেঙে দেবো। তো আমার এই যে মেথি শাকটা হয়ে গেল রান্না, এবার এটাকে আমি নামিয়ে নিলাম। তো এখন আমি যে পাবদা মাছ আর এর সাথে এক দুটো বাটা মাছও রয়েছে, তো এটাকে এখন ভেজে নেব। তো মাছটাকে আমি রান্না করব হচ্ছে যেখানে ফুলকপি, আলু, আর তার সাথে একটুখানি দিয়েছি হচ্ছে এই যে মটরশুঁটিও দিয়েছি আজকে একটু। তো যাই হোক, আগে মাছটাকে ভেজে নিই, তারপরে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। মাছটাকে এই যে এখন ভালো করে ভেজে নিই। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো এবার এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নিই। আর এদিকে আমি এই যে মশলা করে নিয়েছি, এখানে আছে আদা, 2 কোয়া রসুন আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা মিক্স করে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, তো এবারে এই যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম কড়াতে, আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়েছি। তো আমার এই যে মশলাটা কষানো চলছে, তো তার মধ্যেই আমি এই যে এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, পাথর নিয়েছো কেন? রেখে দাও, হাত টাতগুলো ভালো করে ধুয়ে নাও। তো গেছিল একটু বাইরে। তো চলো এখন ভালো করে কষিয়ে নেই। তো মশলা আমার কষানো অনেকটাই হয়ে গেছে। তো এই যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন যেটা আমি করলাম সেটা হলো গিয়ে এই যে এখানে জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আমি একটুখানি ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার এটা শিলনোড়ায় আমি বেটে দিচ্ছি।
তো এটাকে আমি নামানোর আগে দেব। তো চলো এটা ভালো করে আগে বেটে নিই। তো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, তো এটা ভালো করে ফুটে গেছে। তো এখানে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছি, তো ওটাই আজকে আমি বাড়িতে নিজে ট্রাই করছি, দেখা যাক কেমন হয় খেতে। অরিজিনালি আসলে ভিডিওতে তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু নিজে বাড়িতে না রান্না করলে পরে বোঝা যায় না যে ওটা কতদূর কেমন টেস্ট না টেস্ট। তো আশা করি, আমার মনে হচ্ছে এটা ভালোই হবে খেতে। তো আমি এর মধ্যে এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোলের সাথে একটুখানি মাছগুলো ভালো করে ফুটে নিক। তারপরে নামানোর আগে এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেব। তো আমি এর মধ্যে এবারে যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন খাওয়া দাওয়া করে দেখা যাক কার কেমন লাগলো, আর আমিও খেয়ে দেখি কেমন লাগছে। একদম নতুন রেসিপি যেহেতু এটা। গুড ইভিনিং বন্ধুরা। ছেলে যে উঠেছে, এখন বাজে হচ্ছে কি 7:30। তো এখনও টিফিন করছে, আর আমি ওইদিকে এই যে কফি নিয়ে নিয়েছি, কফি খাচ্ছি। আর তার সাথে ওকে বিস্কুট খাওয়ালাম। তো বিস্কুটটা খেয়ে নেক, তারপরে তখন এই যে পড়াতে বসাবো। এখানে বই খাতা রাখা আছে, আজকে ওকে লেখাবো, অনেক কিছুই লেখানোর আছে। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নেবো বাবা। বিস্কিটটা খেয়ে নাও, তারপরে আমরা পড়াশোনা করতে বসবো, ঠিক আছে? তো আমরা এই যে দুজনে চলে এসেছি মশারির ভেতরে, ব্ল্যাঙ্কেটের ভেতরে চলে এসেছি। বাইরে বিভৎস ঠান্ডা, খুব ঠান্ডা করছে। গতকাল বৃষ্টি হচ্ছিল, বাট আজকে বৃষ্টিটা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো ঠোঁটের মধ্যে বোরোলিন লাগিয়ে দিয়েছি। ঠোঁটটা এইটুকুনি বাচ্চাটারও ঠোঁটটা ফেটে ফেটে গেছে, তো ওই জন্য। আর এই তো এখন বাজে হচ্ছে 11টাই বেজেছে পুরোপুরি। তো থেকে আর কি করব, কাজ তো নেই সেরকম, যা ঠান্ডা করছে করার কিছু নেই সেইভাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও। গুড নাইট ভিডিও, ভালো থেকো সবাই। সি ইউ টুমরো। সি ইউ টুমরো ভিডিও। বাই বাই করো, বাই 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 বাই। তোকে মারবো। এমন বলে না।